নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং পরবর্তী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকে তৃতীয় শ্রেণী থেকে একটি ভিডিও আপলোড করা হচ্ছে। 2022 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু এই তৃতীয় শ্রেণী থেকে অনেক প্রশ্ন অনেকজনকে ধরা হয়েছিল। সেই প্রশ্নগুলি আজকের ভিডিওতে পুনরাবৃত্তি করা হচ্ছে। এর পূর্বে প্রাক প্রাথমিক শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী নিয়ে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয়েছে। যারা পূর্বের ক্লাসগুলি দেখেননি, আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই আপনারা আগের ক্লাসগুলি দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্নটি রাখা হয়েছে, নীতি শিক্ষামূলক গল্প কোন শ্রেণীতে আছে? আপনার কি জানা আছে? সঠিক উত্তরটি হবে হ্যাঁ স্যার, তৃতীয় শ্রেণীতে নীতি শিক্ষামূলক গল্প রয়েছে। বলুন তো, তৃতীয় শ্রেণীর কোন বইয়েতে এই নীতি শিক্ষামূলক গল্পটি আছে? সঠিক উত্তরটি হবে যে স্যার, তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়েতে এই নীতি শিক্ষামূলক গল্পটি রয়েছে। আপনি নীতি শিক্ষামূলক গল্পের একটি উদাহরণ দিতে পারবেন? সঠিক উত্তরটি হবে ইয়েস স্যার, ক্লাস তৃতীয় শ্রেণীতে দুই বন্ধু ও ভাল্লুকের একটি গল্প রয়েছে। এটি হচ্ছে নীতি শিক্ষামূলক গল্প এবং এর মূল ভাবার্থ হচ্ছে যে নীতি কথাটি হচ্ছে বিপদেই বন্ধুর পরিচয় হয়। বন্ধুরা, এখান থেকে পূর্বের ইন্টারভিউতে প্রশ্ন এসেছিল। পরের প্রশ্নটি দেখুন যে তৃতীয় শ্রেণীতে মোট কয়টি বই রয়েছে এবং সেই বইগুলি কি কি, আপনি তাদের নাম বলতে পারবেন? আপনাকে বলতে হবে যে ইয়েস স্যার, তৃতীয় শ্রেণীতে মোট 7টি বই আছে। সেই বইগুলি হলো নাম্বার 1 বাংলা পাতাবাহার, নাম্বার 2 ইংরেজি বাটারফ্লাই এবং নাম্বার 3 উইংস পার্ট 1, 2 এবং পার্ট 3। নাম্বার 4 হচ্ছে আমাদের পরিবেশ, নাম্বার 5 হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, নাম্বার 6 হচ্ছে জগৎবাড়ি এবং নাম্বার 7 হচ্ছে আমার গণিত। এই 7টি বই ক্লাস তৃতীয় শ্রেণীতে রয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে যে বাংলা পাতাবাহার এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? সঠিক উত্তরটি হবে যে বাংলা পাতাবাহার বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ। তৃতীয় শ্রেণীর যে ইংরেজি বাটারফ্লাই বইটি রয়েছে, এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? মনে রাখবেন বন্ধুরা যে তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার এবং ইংরেজিতে বাটারফ্লাই এই বই দুটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ। ইংরেজিতে উইংস বলে যে পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 নামক 3টি পার্ট রয়েছে উইংস বইটি, এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? আপনার কি জানা আছে? সঠিক উত্তরটি হবে যে ইয়েস স্যার, সঠিক উত্তরটি হচ্ছে যে প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন উইংস বইটির সেন্টু, ওনার ভালো নাম হচ্ছে অজিতেশ কর। বন্ধুরা, এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন যে এই সেন্টু বা অজিতেশ কর উনি জগৎবাড়ি বইটিরও প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন। পরের প্রশ্নটি হচ্ছে যে আমাদের পরিবেশ ক্লাস তৃতীয় শ্রেণীতে রয়েছে, এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? সঠিক উত্তরটি হবে দেবাশিস রায়। পরের প্রশ্নটি হচ্ছে যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? সঠিক উত্তরটি হবে, মনে রাখবেন, কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক। তৃতীয় শ্রেণীতে জগৎবাড়ি
এই বইটির প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন? মনে রাখবেন সেন্টু, ওনার ভালো নাম হচ্ছে অজিতেশ কর। তৃতীয় শ্রেণীতে আমার গণিত এই বইটির প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন? সঠিক উত্তরটি হবে দেবাশিস রায়। বন্ধুরা, আমাদের পরিবেশ এবং আমার গণিত এই দুটি বইয়েরই প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস রায়। এবার বন্ধুরা পরের প্রশ্নটি দেখুন যে বর্ণ বিশ্লেষণ কোন শ্রেণী থেকে শুরু হয়েছে? মনে রাখবেন যে বর্ণ বিশ্লেষণ তৃতীয় শ্রেণী থেকে শুরু হয়েছে। বিপরীত শব্দ কোন শ্রেণী থেকে শুরু হয়েছে? মনে রাখবেন যে ক্লাস 3 থেকে বিপরীত শব্দ শুরু হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন হচ্ছে যে সমার্থক শব্দ কোন শ্রেণী থেকে শুরু হয়েছে? সঠিক উত্তরটি হবে যে সমার্থক শব্দ ক্লাস 3 শ্রেণী থেকে শুরু হয়েছে। বাংলা পাতাবাহার বইটিতে দু একটি গল্পের নাম বলুন। অর্থাৎ এখানে 3 শ্রেণীর যে বাংলা পাতাবাহার বইটি রয়েছে সেই বইটির দু একটি গল্পের নাম জানতে চাওয়া হচ্ছে। সঠিক উত্তরটি হবে যে বাংলা পাতাবাহার বইটির দু একটি গল্পের নাম হচ্ছে সত্যি সোনা, তারপরে নিজের হাতে নিজের কাজ, তারপরে শুধু সোনা প্রভৃতি। 3 শ্রেণীর সোনা নামক একটি গল্প রয়েছে বাংলা বইয়েতে। বলুন তো এই সোনা গল্পটির লেখককে? সঠিক উত্তরটি হবে যে গৌরী ধর্মপাল। পরের প্রশ্নটি হচ্ছে যে সত্যি সোনা গল্পটি কার লেখা? আপনার কি জানা আছে? সঠিক উত্তরটি হবে যে স্যার ক্লাস 3-তে বাংলা পাতাবাহার বইয়ে যে সত্যি সোনা গল্পটি আছে এই গল্পটি হচ্ছে একটি প্রচলিত গল্প, এর নির্দিষ্ট কোনো লেখক নেই। পরের প্রশ্নটি হচ্ছে যে সত্যি সোনা গল্পটি আপনার মতে এই সত্যি সোনা গল্পটির নাম পরিবর্তন করে আর কি নাম দেওয়া যেতে পারে? এই প্রশ্নটি একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল। মনে রাখবেন সঠিক উত্তরটি হবে কর্মই ধর্ম। পরের প্রশ্নটি হচ্ছে উড়ুক্কু ভূত নামে 3 শ্রেণীতে একটি ছোট গল্প আছে। বলুন তো এই উড়ুক্কু ভূত এই গল্পটি কার লেখা? এই প্রশ্নটিও একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল। সঠিক উত্তরটি হবে শৈলেন ঘোষ। উনি উড়ুক্কু ভূত নামে 3 শ্রেণীতে একটি ছোট গল্প লিখেছেন। পরের প্রশ্নটি হচ্ছে 3 শ্রেণীতে পান্তা বুড়ি গল্পটি কার লেখা? সঠিক উত্তরটি হবে যোগীন্দ্রনাথ সরকারের লেখা হচ্ছে পান্তা বুড়ি। পরের প্রশ্নটি 3 শ্রেণীতে বাংলা পাতাবাহার থেকে সুকুমার রায়ের লেখা একটি ছোট গল্পের নাম বলুন। সঠিক উত্তরটি হবে হিংসুটি। পরের প্রশ্নটি হচ্ছে 3 শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে যে কোনো দুটি কবিতা ও তাদের কবির নাম বলুন। তো সঠিক উত্তরটি হবে আমরা চাষ করি আনন্দে, এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি হচ্ছে দেশের মাটি, এটি লিখেছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্নটি দেখুন একটি বিনোদনমূলক খেলার নাম বলুন। সঠিক উত্তরটি হবে দড়ি টানাটানি খেলা, লুকোচুরি খেলা প্রভৃতি। এগুলি 3 শ্রেণীতে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়েতে আছে। পরের প্রশ্নটি দেখুন যে ক্লাস 3-তে আমার গণিত এই বইটির কয়েকটি শিখন সামর্থ্য বলুন। বন্ধুরা মনে রাখবেন ক্লাস 3-তে আমার গণিত এই বইটির কয়েকটি শিখন সামর্থ্য আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে 2 থেকে 3 নাম্বার পর্যন্ত স্যাররা দিয়ে থাকে। তো শিখন সামর্থ্যগুলি কি কি আমি আপনাদেরকে 6 থেকে 7টি পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা ভালো করে জেনে যাবেন। নাম্বার 1 হচ্ছে যে ক্লাস 3-তে আমার গণিত বইটির শিখন সামর্থ্য হচ্ছে যে 3 অঙ্কের সংখ্যা সম্পর্কে ধারণা হবে প্রথম ক্লাস 3 থেকে। 2 নাম্বার হচ্ছে
তিন অঙ্কের সংখ্যার প্রকৃত মান ও স্থানীয় মান তারা বুঝতে পারবে। 3 নাম্বার হচ্ছে যে 2 থেকে 10-এর নামতাগুলো তৈরি করতে পারবে। 4 নম্বর শিখন সামর্থ্য হচ্ছে যে গুণ্য, গুণক ও গুণফল চিহ্নিত করতে পারবে তারা। 5 নাম্বার শিখন সামর্থ্য হচ্ছে যে টাকা পয়সার যোগ বিয়োগ ও বাস্তবসম্মত সমস্যার সমাধান করতে তারা সক্ষম হবে। 6 নম্বর হচ্ছে জোড় ও বিজোড় সংখ্যার ধারণা প্রয়োগ তারা করতে পারবে। 7 নম্বর শিখন সামর্থ্য হচ্ছে যে নামতার সাহায্যে ভাগ করতে পারবে এবং ভাজ্য, ভাজক ও ভাগফল চিনতে পারবে তারা। 8 নম্বর শিখন সামর্থ্য হচ্ছে যে ত্রিভুজ, চতুর্ভুজ ও বর্গক্ষেত্র সম্পর্কে তাদের যে ধারণাগুলি রয়েছে অর্থাৎ আকার সম্পর্কে ধারণা তারা জানতে পারবে। তো বন্ধুরা, এই 8টি শিখন সামর্থ্য বলে দেওয়া হলো এবং ক্লাস 3-তে আমার গণিত এছাড়াও বাংলা পাতাবাহার এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই 3টি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নগুলি পূর্বের ইন্টারভিউতে ধরা হয়েছিল সেগুলি ডিসকাস করা হলো। এছাড়াও যে বইগুলি বাকি থাকলো বন্ধুরা, এরপরে ক্লাস 3য় শ্রেণী থেকে পার্ট 2 নামক একটি ভিডিও আপলোড করা হবে এবং সেখানে বাকি প্রশ্নগুলি ডিসকাস করা হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের অবশ্যই হেল্পফুল হয় তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই চ্যানেলে যে প্রশ্নগুলি আপলোড করা হচ্ছে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেখে যান, দেখবেন আপনারা অনায়াসে 8 থেকে 9+ অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।